নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। ৫ মে রোববার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় গাশেম বাসিম নামের এই নতুন মিসাইল, যার পাল্লা ১২০০ কিলোমিটার। এটি একটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র এবং ইরানের সামরিক সক্ষমতার সর্বশেষ সংযোজন হিসেবে পরিচিত হচ্ছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে সরাসরি সম্প্রচারে বলেন, যদি আমাদের ওপর আক্রমণ হয় এবং যুদ্ধ শুরু হয়, আমরা শক্ত হাতে জবাব দেব এবং শত্রুর ঘাঁটিগুলোকে নিশানা করব। তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা নেই, তবে আমাদের লক্ষ্য হচ্ছে আমেরিকান ঘাঁটিগুলো। এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের সময়টাও গুরুত্বপূর্ণ। মাত্র কিছুদিন আগেই এপ্রিলের ১২ তারিখ থেকে টানা ৩ শনিবার ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র বিশ্ব শক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ। ইরান পশ্চিমা দেশগুলোর অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামরিক কিংবা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। পশ্চিমা দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন। ২৭ এপ্রিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যে কোনো বিশ্বাসযোগ্য চুক্তি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষমতা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ইরান সরাসরি ইসরায়েল বিরোধী বিভিন্ন গোষ্ঠীর পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত, যার মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইরাকের শিয়া মিলিশিয়া রয়েছে। অক্টোবর ২০২৪ সালে ইরান ও ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি একে অপরকে সামরিকভাবে লক্ষ্যবস্তু বানায়। ইরানের মিসাইল হামলার জবাবে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন জানিয়েছে, কূটনীতি ব্যর্থ হলে ইরানকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে দেশটির ওপর নতুন করে তেল খাতে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। মধ্যপ্রাচ্য